আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো জাহানুর বাবা হচ্ছে কি দুপুরবেলা কাজ করার পর বাসায় এসেছে। তো দুপুরের খাবার খাচ্ছে। তো দুপুরের খাবার খাচ্ছে আর দুষ্টামি করে অনেক কিছু বলতেছে। দুষ্টামির কথাগুলো হচ্ছে গিয়ে আমি বলছিলাম হঠাৎ করে যে আমার জিলাপি খেতে মন চাচ্ছে। জাহানুর বাবা বলল জিলাপি নাকি নিয়ে আসবে। পরে আমি বললাম যে না ধন্যবাদ তোমাকে, তুমি কষ্ট করে আর বাহিরে যাওয়ার দরকার নেই, জিলাপি আমি নিজের হাতে বানাবো। যেহেতু বানাতে পারি তো বানালে তো আর কোনো সমস্যা নেই। তো আবার অলসতাও লাগছিল। তো আমি আমার জাহানুর বাবাকে বলছিলাম যে রান্নাটা আজকে কেমন হয়েছে। তো জাহানুর বাবা বলতেছে অনেক লবণ হয়েছে, ধনিয়া পাতা নাকি অনেক বেশি দিয়েছি। তো আমি বললাম যে মুরগির মাংসের মধ্যে কি আমি ধনিয়া পাতা দেই, তুমি দেখছো কখনো? এই আর কি। মুরগির মাংসতে আমি ধনিয়া পাতা দিছি? দেখছো কেমন মিথ্যা কথা বলে সে। তো আমাদের ইটালিতে সব ফল কিন্তু আলহামদুলিল্লাহ পাওয়া যায়। আমগুলো দেখতে উপর দিয়ে ঠিকই ভালো ছিল, বাট ভেতর দিয়ে আমগুলো এত কালো ছিল, মানে একটা আমও খেতে পারলাম না, দুঃখের বিষয়। আর এই যে হাতে হচ্ছে গিয়ে আতা ফল, এই আতা ফলগুলো বাংলাদেশে কিন্তু মানে পাওয়া যায় না, হয়তো বা মাঝে মাঝে পাওয়া যায় বাজারে বসলে। আর আতা ফলগুলো বাঙালি আলিমেন্টারিতে কন্টিনিউ ভিক্টোরিয়া থেকে আমার হাজব্যান্ড যখন যায় নিয়ে আসে। আর হচ্ছে কি লিচু নিয়ে আসছে। ইটালিতে হচ্ছে কি শীতকালে বিভিন্ন দেশ থেকে লিচু আসে। এইখানে আজকে আমাদের বাসায় আলহামদুলিল্লাহ অনেক রকম ফল নিয়ে আসছে জাহানুরের বাবা। পেয়ারা নিয়ে আসছিল একটা, আতা ফল হচ্ছে কি দুইটা, তারপর টক বড়ই, মিষ্টি বড়ই, তারপর পেঁপে, লিচু, আর কি ছিল, জাম্বুরা ছিল, জাম্বুরা নিয়ে আসছিল দুইটা, তারপর হচ্ছে কি মেলনে নিয়ে আসছিল। তবে এই আম হচ্ছে দুইটা না, আম আরো অনেকগুলো নিয়ে আসছে, প্রায় 8-10টা আম নিয়ে আসছে। আমগুলো হচ্ছে গিয়ে মানে সবগুলো আমই ফেলে দেওয়া হয়েছে, একটা আম খাওয়া গেল না আর কি, দুঃখের বিষয়। তো জাহানুরের বাবার সাথে হচ্ছে গিয়ে দুষ্টামি করছিলাম যে এতগুলো ফল নিয়ে আসছো। আরেকটা কথা বলি, অ্যাভোকাডো নিয়ে আসছে। জুলফা হচ্ছে গিয়ে অ্যাভোকাডো খুব পছন্দ করে। তো পান্দোরা হচ্ছে গিয়ে ইটালিয়ান একটা কেক বা তর্তা ইটালিয়ান ভাষায়। এই পান্দোরোটা মানে এত ভালো লাগে বাচ্চাদের, আমারও খুব ভালো লাগে। এই পান্দোরোটা হচ্ছে গিয়ে দিদি গিফট করেছিল। তো সকালবেলা হচ্ছে গিয়ে কফি, ব্ল্যাক কফির সাথে দুধ আর হচ্ছে গিয়ে পান্দোরো খেলাম। এটা হচ্ছে গিয়ে সকালবেলার ব্রেকফাস্ট। তো কফিটা খেলে মনে হয় যে শরীরটা খুব চাঙ্গা হয়ে যায়, কাজ করতে এনার্জি লাগে। কফিটা আমি একদম ছাড়তে পারি না। আগে খেতাম চাটা এখন খাই, মাঝে মাঝে খাই, তবে কফিটা এখন খাওয়া পড়ে বেশি। আর কফির মেশিন যেহেতু আছে তার জন্য একটু বেশি ভালো লাগে আর কি। কফির ক্যাপসুলগুলো দিয়ে কফিটা বানিয়ে ফেলি তাড়াতাড়ি করে। আর মধু দিয়ে খাচ্ছিলাম, যেহেতু শীত সিজন, একটু ঠান্ডা কাশি তো সবসময় কন্টিনিউ লেগে থাকে, গলাটা বসে থাকে, যার জন্য মধুটা দিয়ে খেলে ভালো লাগে আর কি। তো এই ছিল আজকের ছোটোখাটো ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।